ভাই এখন কিন্তু এরকম গিবলি স্টাইলের কার্টুন ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। প্রথমে আমার তৈরি করা এই গিবলি কার্টুন ভিডিওটি দেখুন। শোনো, আজ আমরা ট্রেনে করে দাদুবাড়ি বেড়াতে যাব। সত্যি বাবা, দারুণ মজা হবে। তাহলে সবাই তাড়াতাড়ি তৈরি হয়ে যাও। আমার টেডি বিয়ারটাও যাবে। আমি আমার ক্যামেরা নিয়ে যাচ্ছি। সব ঠিকমতো গুছিয়ে নাও। ট্রেন চলে এসেছে। চলো আমাদের কামরায় উঠি। বাবা দেখো, ধানের মাঠ, ওই নদীর মাঠ, ওই নদীতে কত নৌকা। একসাথে ভ্রমণের মজাই আলাদা। এই স্মৃতিগুলো সারা জীবন মনে থাকবে। গরম ঝালমুড়ি, গরম চা, 4টা ঝালমুড়ি দিন। বাহ, কত মজা। আহা, আমার নাতি নাতনিরা এসেছে। দাদু, দিদা। এসো বাবা, তোমাদের জন্য অনেক কিছু রান্না করেছি। বাড়িটা আগের মতোই সুন্দর আছে। এই যে ভিডিওটা দেখলেন, এরকম ধরনের গিবলি কার্টুন ভিডিও এখন ভাই ইউটিউবে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। এরকম ধরনের ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড করলেই সেই ভিডিওতে ভাই লাখে নয় মিলিয়নের ওপরে ভিউজ আসছে, এবং কম ভিডিও আপলোড করে এক একটা চ্যানেল ভাই মনিটাইজেশনও করে নিচ্ছে। আর এরকম ধরনের ভিডিওতে খুব সহজেই কিন্তু মনিটাইজেশন পাওয়া যায়। সাইডে এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটার নাম হচ্ছে গিবলি ডেজ চ্যানেলটার নাম। চ্যানেলে দেখুন শুধুমাত্র 29খানা ভিডিও আপলোড করেছে। দেখুন 1,03,000 সাবস্ক্রাইবার কিন্তু এর কমপ্লিট হয়ে গেছে। আর চ্যানেলের যদি ভিডিওতে ভিউজের পরিমাণ দেখায়, দেখুন 2.5 মিলিয়ন, 1 মিলিয়ন, 5,87,000, 3,57,000, 3,08,000, 2,87,000। আর যেই ভিডিওগুলো দেখছেন সমস্ত কিন্তু লং ফরম্যাটের ভিডিও। দেখুন 8 মিনিট, 8 মিনিট, 4 মিনিট 43 সেকেন্ড, 4 মিনিট 12 সেকেন্ড। আর এই চ্যানেলটা কিন্তু 100% ভাই মনিটাইজ। এখানে দেখুন, এখানে কিন্তু জয়েন্ট ফিচার্স আছে, জয়েন্ট ফিচার্স ইনেবল করা আছে। এমনকি চ্যানেলটা দেখুন, এখানে ভেরিফাইয়ের ফিচার্সও কিন্তু ইনেবল করা আছে। তাহলে বুঝতে পারছেন যে এই যে গিবলি স্টাইলের কার্টুন ভিডিও বানিয়ে কিন্তু খুব সহজেই চ্যানেলকে মনিটাইজ করা যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই শেখাবো যে মোবাইল ফোন দিয়ে, তাও সম্পূর্ণ ফ্রি এআইকে ইউজ করে আপনি কিভাবে গিবলি স্টাইলের এরকম ধরনের কার্টুন ভিডিও তৈরি করবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর হ্যাঁ, ভিডিওটার শেষে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাইডে দেখুন, এবার মোবাইল স্ক্রিন অন করেছি। এবার আমাদের দেখুন, এরকম গিবলি স্টাইলের বা যে কোনো ধরনের কার্টুন ভিডিও যদি আপনি বানাতে চান, তাহলে সবার প্রথম যেটা দরকার পড়বে সেটা হচ্ছে স্ক্রিপ্ট বা হচ্ছে স্টোরি। আপনার স্টোরি যতটা স্ট্রং হবে তত কিন্তু আপনার ভিডিওতে ভিউজ বাড়বে। স্টোরি আপনি নিজের আইডিয়া থেকে স্টোরি একটা বানাতে পারেন, বা আপনি স্টোরি যদি না বানাতে চান তাহলে চ্যাট জিপিটির থেকে সাহারা নিতে পারেন। সিম্পলিভাবে কি করবেন, চ্যাট জিপিটিটা ওপেন করবেন। ওপেন করার পরে চ্যাট জিপিটিকে আপনাকে কমেন্টস দিতে হবে যে আপনি কিরকম ধরনের স্টোরি তৈরি করতে চান। যেমন ধরুন, আমি চ্যাট জিপিটিতে একটা কমেন্টস দিচ্ছি যে আমার কিরকম ধরনের স্টোরি দরকার। জাস্ট আমি চ্যাট জিপিটিকে একটা আইডিয়া লিখে দিলাম যে আমার একটা এরকম ধরনের স্টোরি দরকার। এখানে কি লিখে দিয়েছি, আমি গিবলি স্টাইলের কার্টুন ভিডিও বানাবো, আমাকে স্টোরি দাও যেখানে একটা ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ এবং তার 2টো সন্তান থাকবে, তারা ট্রেনে করে সবাই মিলে দাদু বাড়ি ঘুরতে যাবে। এটা হচ্ছে আমার একটা স্টোরির আইডিয়া। আমি জাস্ট চ্যাট জিপিটিকে দিলাম। দেওয়ার পর আমি কি করবো, এটাকে জাস্ট সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার সাথে সাথেই দেখবেন চ্যাট জিপিটি কি করবে, একটা স্টোরি আপনাকে দিয়ে দেবে। এখানে দেখুন স্টোরি আপনাকে কত সুন্দর স্টোরি দিয়ে দিয়েছে। স্টোরি দিয়ে দেওয়ার পরে এবার কি করবেন, এখানে দেখুন পুরো স্টোরিটা আপনাকে কিন্তু 2 মিনিটের, এখানে আমি 2 মিনিটের স্টোরি চেয়েছি, সেখানে 2 মিনিটের দিয়েছে। সেই ক্ষেত্রে আপনি 2 মিনিটের জায়গায় 10 মিনিট, 15 মিনিট, যতক্ষণের আপনার চাই তত বড় স্টোরি আপনি চ্যাট জিপিটি থেকে বার করতে পারবেন। এই যে স্টোরিটা আছে, এই স্টোরিটা দিয়ে কি করতে হবে, আপনাকে ভিডিও তৈরি করতে হবে। সেই জন্য ভিডিও প্রম্পট, সেই ভিডিও প্রম্পট এবং ইমেজ প্রম্পট কিন্তু চ্যাট জিপিটি থেকেই আপনাকে বার করতে হবে। সেই জন্য এখানে নিচের দিকে কি লিখে দেবেন, দেখুন নিচের দিকে আমি লিখে দিলাম, এবার আমাকে প্রতি সিনের গিবলি স্টাইলের ইমেজ প্রম্পট দাও, তার সাথে ভিডিও প্রম্পট দাও 16:9 রেশিও উইথ ডায়লগ বাংলাতে হবে। আর এখানে লাস্টে লিখে দিয়েছি কি, মনে রাখবে একটাও সিন যাতে মিস না যায়। লিখে দেওয়ার পর জাস্ট এটাকে আপনি সেন্ড করে দিন। সেন্ড করে দেওয়ার সাথে সাথেই দেখবেন চ্যাট জিপিটি আপনাকে প্রত্যেক কটা সিনের, দেখুন এখানে সিনের ইমেজ প্রম্পট, তার সাথে ভিডিও প্রম্পট এবং তার সাথে বাংলা ডায়লগও কিন্তু দিয়ে দিয়েছে। এখানে দেখুন টোটাল আমাকে কি করেছে, আমাকে দেখুন টোটাল কিন্তু 12খানা সিন দিয়েছে। আমি যেহেতু 2 মিনিটের ভিডিও বানাবো সেজন্য আমাকে 12খানা সিন দিয়েছে। এবার এই প্রত্যেক কটা সিনগুলো দিয়ে আমরা কি করব,
ইমেজ তৈরি করব, কনসিস্টেন্ট ক্যারেক্টারের হাই কোয়ালিটির ইমেজ তৈরি করব এবং সেই অ্যাপ্লিকেশন দিয়ে আমরা কি করব ভিডিও জেনারেট করব। সেই জন্য সিম্পলি কি করবেন, এখান থেকে প্রথম যেই সিনটা আছে একদম প্রথম সিনে চলে আসুন। প্রথম সিনের যে সিনটা আছে সেই প্রথম সিনের যে ইমেজ প্রম্পটটা আছে, সিম্পলিভাবে ইমেজ প্রম্পটটাকে আপনি এখান থেকে কপি করুন। কপি করার পরে আপনার ফোনের যদি গুগল জেমিনাই অ্যাপ্লিকেশন না থাকে, এই গুগল জেমিনাই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সিম্পলিভাবে জেমিনাই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, এটাকে আপনার মেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। এটা খুব সহজেই আপনার লগ ইন করা যায়। তো এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু জেমিনাই থেকে আপনি হাই কোয়ালিটির এবং কনসিস্টেন্ট ক্যারেক্টারের আপনি কিন্তু ইমেজ তৈরি করে নিতে পারবেন, তাও সম্পূর্ণ ফ্রিতে। সিম্পলিভাবে প্রথম ইমেজের যেই প্রম্পটটা আছে সেই প্রথম ইমেজের প্রম্পটটাকে আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর সেন্ড করে দেবো। সেন্ড করে দিলে পরেই দেখবেন প্রথম যে ইমেজের যেই প্রম্পটটা দিয়েছিলেন সেই ইমেজের প্রম্পটটা দিয়ে কিন্তু দেখবেন খুব সুন্দর হাই কোয়ালিটির ইমেজ আপনাকে তৈরি করে দেবে। আর মাত্র 20 থেকে 25 সেকেন্ডের মতন সময় লাগে। 20 থেকে 25 সেকেন্ডের মধ্যেই দেখবেন আপনাকে কত সুন্দর ইমেজ তৈরি করে দিই। আমি জাস্ট 20 সেকেন্ডের মতন অপেক্ষা করেছি। এখানে দেখুন ফার্স্ট যেই প্রম্পটটা আছে, ফার্স্ট প্রম্পট দিয়ে দেখুন কত সুন্দর ইমেজ তৈরি করে দিয়েছে। সেম ভাবে আমি কি করব, চ্যাট জিপিটিতে আবার চলে আসবো। আসার পর কি করব, আমি সেকেন্ডে যেই ইমেজ প্রম্পটটা আছে সেকেন্ড ইমেজ প্রম্পটটাকে কপি করব। এখান থেকে কপি করার পর এখানে চলে আসবো জেমিনাইতে। আসার পর সেকেন্ড ইমেজ যেই প্রম্পটটা আছে সেটাকেও আমি এখানে পেস্ট করে জাস্ট সেন্ড করে দেবো। সেন্ড করলে পরে দেখবেন সেকেন্ড ইমেজের যেই প্রম্পটটা আছে সেকেন্ড ইমেজের প্রম্পটটা দিয়েও কিন্তু আমাকে ইমেজ তৈরি করে দেবে এবং হাই কোয়ালিটির ইমেজ তৈরি করে দেবে। দেখতে পাচ্ছেন এখানে আমার সেকেন্ড যেই ইমেজের প্রম্পট আমি দিয়েছিলাম, সেকেন্ড ইমেজের প্রম্পটটা দিয়ে দেখুন কত সুন্দর ইমেজ ভাই তৈরি করে দিয়েছে। প্রথম ইমেজ এটা দেখুন, ক্যারেক্টার দেখুন কনসিস্টেন্সি ক্যারেক্টার, মানে ক্যারেক্টারে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। সেম ভাবে কি করবেন, আপনি আবার চলে আসুন চ্যাট জিপিটিতে। আসার পরে 3 নম্বর ইমেজের যেই প্রম্পটটা আছে 3 নম্বর ইমেজের প্রম্পটটাকে সেম ভাবে আপনি এখান থেকে কপি করুন। 3 নম্বর ইমেজের প্রম্পটটাকে আমি এখান থেকে সেম ভাবে কপি করছি। কপি করার পর আবার চলে আসছি জেমিনাইতে। আসার পর 3 নম্বর ইমেজের যেই প্রম্পটটা আছে সেটাকে আমি জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর সেন্ড করে দিলাম। ইমেজের কোয়ালিটিটা দেখুন, শুধু ভাই ইমেজের কোয়ালিটি দেখুন কতটা হাই কোয়ালিটির ইমেজ ভাই তৈরি করে দিয়েছে। এরকম ভাবে কি করবেন, যে কটা আপনার প্রম্পট আছে সমস্ত প্রম্পট দিয়ে কি করবেন, আপনি এক একটা করে ইমেজ আপনি এখান থেকে তৈরি করে নেবে। তো ফটাফট আমি কি করছি, সমস্ত ইমেজ প্রম্পট দিয়ে আগে ইমেজ তৈরি করে নিচ্ছি, তারপরে আপনাকে ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি। এখানে আমি সমস্ত ইমেজ দেখুন এখানে তৈরি করে নিয়েছি। যে কটা ইমেজ আমার দরকার ছিল, যে কটা সিনের ইমেজ দরকার ছিল, সমস্ত ইমেজ আমি এবার তৈরি করে নিয়েছি। এবার এই ইমেজগুলোকে ডাউনলোড করবেন কি করে, এই ইমেজগুলোকে একটা করে ডাউনলোড করবেন। লং প্রেস করে থাকবেন, থাকার পরে এখানে সেভ বলে অপশন আছে, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে পরে ইমেজটা আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপরে আবার সেকেন্ড ইমেজে চলে আসবেন, সেকেন্ড ইমেজটা সেম প্রসেসে সেভ অপশানে ক্লিক করবেন। ক্লিক করে পরে ইমেজগুলো আপনার ফোনে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর এবার আমরা এই ইমেজগুলো দিয়ে কিন্তু হাই কোয়ালিটির ভাই ভিডিও তৈরি করব। সেই জন্য কি করবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা আছে স্টোরটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ অপশান আছে, সার্চ অপশানে গিয়ে শুধু সার্চ করবেন হচ্ছে গুগল ফ্লো। এখানে শুধু লিখে দেবেন হচ্ছে গুগল ফ্লো। এখানে গুগল ফ্লো লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এই যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা গুগলের নিজস্ব অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপ্লিকেশন দিয়ে ভাই হাই কোয়ালিটির ভিডিও আপনি তৈরি করতে পারবেন উইথ ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং উইথ বাংলা ডায়লগ। আপনার প্রম্পটে যেই ডায়লগ থাকবে বাংলা ডায়লগ, সেই বাংলা ডায়লগটাও কিন্তু আপনি এই ভিডিও দিয়ে তৈরি করে নিতে পারবেন। এটা দেখুন আমার ফোনে কিন্তু ইনস্টল করা আছে। আপনার যদি আপডেট ভার্সন চাই এখানে আপডেট করে নেবেন। জাস্ট আমি এটাকে ওপেন করছি। এখানে দেখুন গুগল ফ্লোটাকে ওপেন করছি। ওপেন করার পর দেখবেন আপনার কাছে এরকম ধরনের ইন্টারফেস আসবে। অবশ্যই এটাকেও কিন্তু আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে। এরপরে কি করবেন, এখানে দেখুন নিউ বলে যে অপশানটা আছে এখানে নিউ অপশানে ক্লিক করবেন। তার আগে আমি বলে রাখি, এইখানে দেখুন এখানে যখন আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করবেন তখন কিন্তু এখানে দেখুন আপনি 50 ক্রেডিট পাবেন। মানে এক একটা জিমেল আইডি দিয়ে যখনই লগ ইন করবেন তখন 50 ক্রেডিট পাবেন। এবার সেই 50 ক্রেডিট শেষ হয়ে গেলে আপনি কিন্তু পরের দিন গিয়ে আবার 50 ক্রেডিট কিন্তু আপনি পাবেন। বাট এই 50 ক্রেডিট দিয়ে কটা আপনি 2-3টে হয়তো ভিডিও তৈরি করতে পারবেন। বাট এটাকে যদি আনলিমিটেড ভিডিও তৈরি করতে চান তাহলে কিভাবে আনলিমিটেড ভিডিও তৈরি করবেন সেই প্রসেসটাও কিন্তু ভিডিও শেষে আমি অবশ্যই আপনাকে জানাবো। এবার কিভাবে ভিডিও তৈরি করবেন দেখুন, এখানে নিউ বলে যে অপশানটা লেখা আছে এখানে নিউতে ক্লিক করুন। নিউতে ক্লিক করার পর দেখবেন আপনার কাছে ঠিক এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে। আসার পর এবার কি করবেন, এবার দেখুন এখানে যে প্লাস আইকনটা আছে, এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর ইমেজেসে ক্লিক করুন। ইমেজেসে ক্লিক করার পর আপনার ফোন গ্যালারি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার প্রথম ইমেজটা আমরা এখান থেকে সিলেক্ট করব। প্রথম ইমেজটা সিলেক্ট করার পরে এবার কি করব, আমরা চলে আসবো চ্যাট জিপিটিতে, সোজা ডাইরেক্ট চলে আসবো চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পরে আমাদের প্রথম সিনের যে ভিডিও প্রম্পট আছে এবং ডায়লগ আছে সেই প্রথম ইমেজের ভিডিও প্রম্পট এবং ডায়লগ, এখানে দেখুন প্রথম ইমেজের ভিডিও প্রম্পট এখান থেকে প্লাস ডায়লগ আছে, এই পুরো ডায়লগটা আমরা এখান থেকে কপি করব।
এখান থেকে কপি করলাম, কপি করার পর চলে আসবো ডাইরেক্ট ফ্লো এআইতে। আসার পরে এখানে দেখবেন ইমেজটা আপলোড হয়ে গেছে। এরপরে কি করবেন, আপনার যে প্রম্পটটা আছে প্রম্পটটাকে এখানে পেস্ট করে দেবেন। এখানে প্রম্পটটাকে আপনি কি করবেন, পেস্ট করে দিলেন। এরপর কি করবেন, এবার দেখুন এখানে ইমেজ বলে যে অপশনটা আছে, যে ইমেজ বলে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ইমেজ অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে ভিডিও বলে যে অপশনটা আছে, এখানে দেখুন ভিডিও বলে যে অপশনটা আছে, এই ভিডিওতে ক্লিক করুন। ক্লিক করার পরে এটা রেশিও সিলেক্ট করে নিন। যেহেতু কার্টুন ভিডিও বানাবো লং ফরম্যাটে, সেই জন্য আমরা কি করব 16:9 রেশিও আছে, এই 16:9 রেশিওটায় ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাজ ইট ইজ যেগুলো আছে সেরকমই রাখবো। এবার যদি আপনি চান 8 সেকেন্ড 10 সেকেন্ড অবধি আপনি এখানে এক একটা ভিডিও তৈরি করতে পারবেন। এই যে এইখানে সেন্ড অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যে সেন্ড অপশনটা আছে, জাস্ট এই সেন্ড অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখবেন এই কিন্তু আপনাকে ভিডিও জেনারেট করা চালু করে দেবে। জাস্ট 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে সময় লাগে, তার মধ্যেই কিন্তু আপনাকে দেখবেন হাই কোয়ালিটির ভাই ভিডিও তৈরি করে দেবে। আমি জাস্ট 30 সেকেন্ড অপেক্ষা করেছি, 30 সেকেন্ডের মধ্যে দেখুন আমাকে কত সুন্দর ভিডিও তৈরি করে দিয়েছে। ভিডিওটা আমি এবার আপনাকে প্লে করে দেখাচ্ছি, দেখুন। আজ আমরা ট্রেনে করে দাদু বাড়ি বেড়াতে যাব। সত্যি বাবা, দারুণ মজা হবে। তাহলে সবাই তাড়াতাড়ি তৈরি ও হয়ে যাও। ভাই ভিডিও কোয়ালিটি কি ভাই, এক্সেস লেভেলের ভিডিও কোয়ালিটি। এবার এটাকে ডাউনলোড করার জন্য দেখুন এখানে 3 ডট যে আছে, 3 ডটে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ডাউনলোড বলে অপশন আছে, ডাউনলোডে ক্লিক করুন। ক্লিক করার পর আবার ডাউনলোডে ক্লিক করলে পরে কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার এখান থেকে ব্যাক করুন। ব্যাক করার পর সেম প্রসেসেই আবার কি করুন, আবার এই যে প্লাস আইকনে ক্লিক করুন, ইমেজেসে ক্লিক করুন। ক্লিক করার পর সেকেন্ড যে ইমেজটা আছে, সেকেন্ড ইমেজটা আপনি এখান থেকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনি চলে আসুন চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পরে সেকেন্ড ইমেজের যে ভিডিও প্রম্পট আছে প্লাস ডায়লগ আছে, সেই ইমেজের ভিডিও প্রম্পট এবং ডায়লগটাকে এখান থেকে পুরোটাকে কপি করুন। কপি করার পর চলে আসুন হচ্ছে গুগল ফ্লোতে চলে আসুন। আসার পরে সেই ইমেজ, সেই যে ইমেজটা আছে এই ইমেজটা দেখবেন এখানে আপলোড হচ্ছে কিনা, একটু আপলোড হওয়া অবধি কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। ততক্ষণে আমরা কি করি, ইমেজের যে ভিডিও প্রম্পটটা আছে এই প্রম্পটটাকে আমরা এখানে পেস্ট করে দিই। এখানে দেখুন ইমেজটা কিন্তু এখানে আমার আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর কি করবেন, আবার এই ভিডিও অপশানে যাবেন। ভিডিও অপশানে গিয়ে দেখে নেবেন যে আপনার সমস্ত কিছু ঠিক আছে কিনা, 16:9 রেশিও আছে কিনা, তারপরে আপনি যত সেকেন্ডের ভিডিও চান সেটা ঠিক আছে কিনা। থাকার পর আবার কি করবেন, এখানে সেন্ড যে অপশান আছে আবার সেন্ড অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে পরেই কিন্তু আবার দেখবেন আপনাকে কিন্তু এখানে ভিডিও তৈরি করা চালু করে দেবে। জাস্ট 30-35 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে আবার কিন্তু হাই কোয়ালিটির ভিডিও আপনাকে কিন্তু তৈরি করে দেবে। দেখুন এখানে আমাকে সেকেন্ড ইমেজটা থেকেও কিন্তু দেখুন কত সুন্দর ভিডিও এখানে তৈরি করে দিয়েছে। দেখুন এখানে সেকেন্ড ইমেজটা দিয়েও ভিডিও তৈরি করে দিয়েছে। ভিডিওটা আমি প্লে করছি, দেখুন এখানে দেখুন। আমার টেডি বিয়ারটাও যাবে, আমি আমার ক্যামেরা নিয়ে যাচ্ছি। ভাই ভিডিও কোয়ালিটি ভাই মজা এসে গেছে ভাই ভিডিওটা দেখে। সেম ভাবে ভিডিওটা ডাউনলোড করার জন্য এখানে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করুন। ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করুন। ডাউনলোডে ক্লিক করার পর সেম প্রসেসে ভিডিওটা ডাউনলোড করে নিন। এরকম ভাবে কি করবেন, আপনার যে কটা ইমেজ আছে সেম প্রসেসেই কিন্তু আপনি গুগল ফ্লো এআইতে এসে সমস্ত ইমেজগুলো দিয়ে আপনি ভিডিও তৈরি করে নেবেন। তো ভাই এখানে দেখুন যে কটা ইমেজ ছিল সমস্ত ইমেজ দিয়ে আপনি সেম প্রসেসেই কিন্তু দেখুন ভিডিওগুলো এখানে তৈরি করে নিয়েছি। সমস্ত ভিডিওগুলো আমি সেম প্রসেসেই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার কি করবেন, এবার এই ভিডিওগুলোকে কি করতে হবে, আপনাকে খুব সুন্দর করে এডিটিং করতে হবে। এডিটিং করার জন্য আপনার কাছে যেই অ্যাপ্লিকেশনটা আপনার কাছে সহজ মনে হয় সেই এই অ্যাপ্লিকেশনটাই কিন্তু আপনি ইউজ করতে পারেন। তো আমি আজকে এই ভিডিওটা এডিটিং করার জন্য ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করব। এটাই আমার কাছে সহজ মনে হয়। তো ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে ভিডিও লেয়ার আছে, ভিডিও লেয়ারে ক্লিক করুন, নিউতে ক্লিক করুন। নিউতে ক্লিক করার পর এবার কি করবেন, সমস্ত ভিডিওগুলোকে কি করুন, আপনি পরপর কি করুন, ভিডিওগুলোকে পরপর সিলেক্ট করে নেন সিরিয়াল বাই সিরিয়াল। সিলেক্ট করে নেওয়ার পরে এবার কি করবেন, এবার দেখুন এখানে ক্যানভাস বলে একটা অপশন দেখতে পাবেন। এই ক্যানভাসে ক্লিক করুন। ক্লিক করার পর যেহেতু আপনি কার্টুন ভিডিও বানাবেন লং ফরম্যাটে, সেই জন্য এখানে দেখুন 16:9 রেশিও যেটা আছে 16:9 রেশিওতে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখানে রাইটে ক্লিক করুন। রাইটে ক্লিক করার পর ভিডিওটা পুরো লং ফরম্যাটের হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার কি করবেন, এবার একদম ভিডিওর যেই একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে যে ভিডিওটা যাচ্ছে সেখানে মাঝখানে যে জয়েন্টটা আছে সেই জয়েন্টের এখানে কি করবেন, কার্সেটটাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে খুব সুন্দর ট্রানজেকশন অ্যাড করবেন, তাহলে কি হবে ভিডিওটা দেখতে আরো ভালো লাগবে। ধরুন আমি এই ট্রানজেকশনটা অ্যাড করব। করার পর কি করব, এই ট্রানজেকশনের যে ডিউরেশনটা আছে ডিউরেশনটা আমি কমিয়ে দেবো, কমিয়ে 2-এ রেখে দেবো। 2-এ রেখে দেওয়ার পর এই প্লাসে ক্লিক করবে, অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখুন ভিডিওটা কিন্তু সমস্ত ভিডিওতে আমার ট্রানজেকশন অ্যাড হয়ে গেল। এবার কি করবেন, এখানে খুব সুন্দর চাইলে পরে আপনি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান। আর তাছাড়া আপনাকে কি করতে হবে,
এখানে আপনার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নাম আর যে চ্যানেলের আপনার লোগো আছে সেই লোগোটা অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করবেন। তাহলে পরে কি কেউ আপনার সেই ভিডিওটাকে কিন্তু কপি করতে পারবে না এবং যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু খুব সহজেই কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন। এখানে দেখুন আমি কিন্তু আমার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা কিন্তু দেখুন এখানে কিন্তু ওয়াটারমার্ক হিসেবে ইউজ করেছি। এবার কিন্তু এখানে কিন্তু আমি একটা খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকে অ্যাড করেছি আর সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি কি করবো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। এবার দেখুন টোটাল ভিডিওটা কিন্তু আমার ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আপনাকে আমি টোটাল ভিডিওটা প্লে করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ভিডিও। আজ দেখুন আমরা ট্রেনে করে দাদু বাড়ি বেড়াতে যাব। সত্যি বাবা, দারুণ মজা হবে। তাহলে সবাই তাড়াতাড়ি তৈরি হয়ে যাও। আমার টেডি বিয়ারটাও যাবে। আমি আমার ক্যামেরা নিয়ে যাচ্ছি। সব ঠিকমতো গুছিয়ে নাও। ট্রেন চলে এসেছে। চলো আমাদের কামরায় উঠি। বাবা দেখো, ধানের মাঠ, ওই নদীর মাঠ, ওই নদীতে কত নৌকা। একসাথে ভ্রমণের মজাই আলাদা। এই স্মৃতিগুলো সারা জীবন মনে থাকবে। গরম ঝালমুড়ি, গরম চা, 4টা ঝালমুড়ি দিন। বাহ, কত মজা। আহা, আমার নাতি নাতনিরা এসেছে। দাদু, দিদা। এসো বাবা, তোমাদের জন্য অনেক কিছু রান্না করেছি। বাড়িটা আগের মতোই সুন্দর আছে। তো দেখলেন ভিডিওটা কত সুন্দর ভিডিও তৈরি হয়েছে। টোটাল আমার 1 মিনিটেরও বেশি কিন্তু ভিডিওটা তৈরি হয়েছে। এবার এই ভিডিওটাকে সেভ করার জন্য কি করবেন, ওপর দিকে দেখুন এক্সপোর্ট বলে যে অপশানটা আছে, এই এক্সপোর্টে জাস্ট ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে যদি আপনার ফোনে 2K বা 4K সাপোর্ট করে 2K বা 4K রাখতে পারেন। ফ্রেম রেট সবসময় 60তে রাখবেন। রাখার পরে এখানে এক্সপোর্ট বলে যেই অপশান আছে এই এক্সপোর্টে জাস্ট ক্লিক করুন। ক্লিক করলে পরে সেই ভিডিওটা আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং খুব সহজে আপনি আপনার চ্যানেলে কিন্তু আপলোড দিতে পারেন। এবার আমি আপনাকে বলি যে গুগল ফ্লোতে যদি আপনার ক্রেডিট শেষ হয়ে যায় সেই ক্রেডিটটা আপনি কি করে বাড়াবেন, কি করে আনলিমিটেড ভিডিও বানাবেন। দেখুন এখানে আমার লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন ভিডিও যে কটা বানিয়েছি তারপরে দেখুন 26 ক্রেডিট মাত্র আমার আছে। 50 ক্রেডিট থেকে 26 ক্রেডিট আছে। এবার কি করবেন, আপনার যখন ক্রেডিটটা শেষ হয়ে যাবে তখন কি করবেন, সিম্পলিভাবে এখানে দেখুন লগ আউট বলে যে অপশানটা আছে দেখতে পাচ্ছেন, লগ আউটে ক্লিক করুন। লগ আউটে ক্লিক করে এই মেল আইডি থেকে লগ আউট করে দেবেন। লগ আউট করার পরে এখানে দেখুন ক্রিয়েট উইথ গুগল ফ্লো বলে অপশান আছে, আবার ক্রিয়েট উইথ গুগল ফ্লোতে ক্লিক করুন। ক্লিক করার পরে যদি আপনার কাছে একাধিক মেল আইডি থাকে, দেখুন আমি ক্লিক করছি, ক্লিক করলে পরে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু একাধিক মেল আইডি আছে। এখন কিন্তু জিমেল আইডি কারো একটা থাকে না, অনেকের কিন্তু 4-5টা আপনার কাছে জিমেল আইডি থাকে। আবার কি করবেন, আবার একটা নতুন জিমেল আইডি দিয়ে লগ ইন করবেন। ধরুন আপনাদের সামনেই আমি একটা নতুন জিমেল আইডি দিয়ে এখানে লগ ইন করে দেখাচ্ছি। এখানে দেখুন একটা নতুন জিমেল আইডি দিয়ে লগ ইন করলাম। লগ ইন করলে পরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেখুন নতুন জিমেল আইডি দিয়ে লগ ইন করলে পরে লগ ইন করার পর আমি এখানে লোগোতে ক্লিক করি। লোগোতে ক্লিক করার পর দেখুন আবার কিন্তু 50 ক্রেডিট এখানে কিন্তু জমা হয়ে গেছে। আবার 50 ক্রেডিট এরকমভাবে কিন্তু প্রত্যেক দিন এক একটা জিমেল আইডি থেকে কিন্তু আপনি 50 ক্রেডিট করে পাবেন। আপনার 4-5টা যদি আপনার জিমেল আইডি থাকে, সেই একটা জিমেল আইডিতে যদি ক্রেডিট শেষ হয়ে যায় তখন আপনি এটাকে লগ আউট করবেন। লগ আউট করার পর আপনি আবার নতুন একটা জিমেল আইডি দিয়ে যখন লগ ইন করবে আপনার আবার কিন্তু 50 ক্রেডিট পাবেন। এরকমভাবে যদি আপনার যদি 4টে জিমেল আইডি থাকে তাহলে সেই 4টে জিমেল আইডির জন্য আপনি 50 ক্রেডিট করে হলে 200 ক্রেডিট পাচ্ছেন। আর এক একটা ভিডিও তৈরি করার জন্য হয় 12 ক্রেডিট করে খরচা হয়। তো সেখানে যখন আপনি 4টে জিমেল আইডি দিয়ে লগ ইন করবেন, সেই 4টে জিমেল আইডি দিয়ে টোটাল আপনি এক একটা জিমেল আইডির জন্য 4টে করে ভিডিও বানাতে পারবেন। ধরুন টোটাল আপনি 16খানা কিন্তু আপনি ভিডিও বানাতে পারেন। মানে 16খানা ভিডিও মানে 4টে জিমেল আইডি দিয়ে টোটাল আপনি কিন্তু 10 মিনিটের ভিডিও কিন্তু খুব সহজেই আপনি বানিয়ে ফেলতে পারবেন। তো ভাই ভিডিওটা এতটাই। আশা করি ভিডিওতে নতুন একটা কিছু শেখাতে পারলাম, নতুন কিছু ইনফরমেশন দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, নমস্কার।